আপনি আপনার জীবনে মা কত মন্দির দর্শনে গিয়েছেন, কোন কোন মন্দিরে গিয়েছেন মা, সেটা কিন্তু বড় কথা নয় মা, সেটি বড় কথা নয় মা। সব থেকে বড় কথা হলো এই যে তুমি এত এত দেবালয়ে গেলেন, এই যে তুমি এত এত মন্দিরে আপনি গেলেন, এত এত আপনি ধর্মকর্ম করলেন। আপনি একটা বার আপনি আপনার নিজ বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন যে আপনার অন্তরের পরিবর্তন হয়েছে কতটুকু। আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি আমার ভগবানকে দেখছেন, আপনি আবার চলে আসছেন। এই যে এইরকম ভাবে দেখলে মা কোনো লাভ হবে না। মনে যদি সেই পরিমাণ তীব্র আকাঙ্ক্ষা না থাকে মা, মনে যদি সেই পরিমাণ অনুরাগ প্রেম ভক্তি না থাকে মা, যে ভগবানের কাছে গেলাম, ভগবানকে কিভাবে দেখতে হবে, ভগবানকে কিভাবে দেখতে হবে, এটা যদি না জানেন তাহলে কিচ্ছু হবে না। মন দিয়ে শুনবেন মা, যারা যথার্থ ভক্ত, যারা যথার্থ মহাজন, তারা শুধু মন্দিরে গিয়ে আমার ভগবানকে দেখে না, তারা ভগবানের সৃষ্ট যত জীব আছে সবার ভিতরে আমার ভগবানকে দেখি। বলছেন যারা মহাভাগবত হয় তারা স্থাবর দেখে, জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। মন দিয়ে শুনবেন, মন্দিরে ভগবানকে দেখা অনেক সহজ না মা। মন্দিরে গেলেন, ভগবানকে দেখলেন, কিন্তু কয়জন পারে সবার ভিতরে ভগবানকে দেখতে? কয়জন পারে গো মা? সবার ভিতরে কে আছে? আপনি মুখে বলেন, আমিও মুখে বলি যে তোমার ভিতরে যিনি আছেন তিনি আমার হৃদয়ে আছেন। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভগবানের সৃষ্ট জীব রয়েছে সবার অন্তরে একজন আছে, তিনি কে? ঈশ্বর। সর্বভূতানাম নির্দেশে অর্জুন তৃষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়য়া। ভগবান গীতার মধ্যে অষ্টাদশ অধ্যায়ের 61 নং শ্লোকে আমার প্রাণ গোবিন্দ তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন মা। কি বলছেন জানেন? আমার ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাম, তিনি সর্বভূত মানে সর্বজীবের মধ্যে কে আছে মা? ভগবান আছে। তিনি প্রত্যেকটা জীবের হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তিনি কোথায় থাকেন গো মা? হৃদয়ে তাকে। সব থেকে বড় যদি কোনো মন্দির থাকে সেটা হলো আমার এই অন্তর মন্দির, হৃদয় মন্দির। আমি যদি মা এত বড় আসন আমি প্রস্তুত করলাম ঘরের মধ্যে, কিন্তু মা আমার আসল যে ঘর, আমার হৃদয় যে সিংহাসন, এখানে যদি মা আমি আমার গৌরীর জন্য, আমি আমার নিতাইয়ের জন্য একটা আসন না বানাতে পারি মা, ওই আসনে কোনো লাভ হবে না। মন দিয়ে শুনবেন মা, হৃদয় মাঝে ভগবানকে স্থান দিতে হবে। দেখুন বলছেন বৈষ্ণব বন্দনার মধ্যে, মন দিয়ে শুনবেন, নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকার মধ্যে তিনি বলছেন, কি বলছে জানো মা? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলিন মম বৈষ্ণব পরাণ। মন দিয়ে শুনবেন, ভগবান কি সবার হৃদয়ে নাই মাই? আছে কিনা বলেন না? গীতায়ও তো বলছে সবার হৃদয় আছে। তাহলে এই জায়গার মধ্যে বেসিক্যালি নির্দিষ্ট ভাবে প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম, এই নরোত্তম ঠাকুর তিনি ওই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে বৈষ্ণব বন্দনার মধ্যে তিনি বলছেন তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ তো সবার হৃদয়ে আছে, তাহলে তিনি কেন এখানে নির্দিষ্ট ভাবে বললেন তোমারও হৃদয়ে? এখানে তোমারও হৃদয়ে বলতে বৈষ্ণব হৃদয়। কোন হৃদয়? বৈষ্ণব হৃদয়। তাহলে প্রশ্ন হলো, ভগবান তো আছে সবার ভিতরে, কিন্তু ভগবান কি সবাই জাগ্রত করতে পারে তার হৃদয়ে? পারে কি? কৃষ্ণ প্রেম সবার ভিতরে আছে মা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ উনি বলছেন মা, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নহে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে আছে, কিন্তু সকলে সেই ভাবনাটাকে, সেই কৃষ্ণ প্রেমকে জাগ্রত করতে পারে না। কারা পারে গো মা? কারা পারে? যারা ভগবানের শ্রবণ আদি, যারা শ্রবণ করে কার কথা? ভাগবতীর কথা। যারা শ্রবণ করে ভক্তি শাস্ত্রের কথা, যারা শ্রবণ করে, যারা সাধু শ্রীমুখে ভগবানের কথা শ্রবণ করে, শ্রবণ আদি শ্রবণ করতে করতে যখন হৃদয় কি হয়? শুদ্ধ হয়। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে, চিত্ত মানে কি? হৃদয়। চিত্ত মানে কি? এই হৃদয়কে পরিষ্কার করা যায় একমাত্র মা, মন দিয়ে শুনবে, নষ্ট প্রায়িষু অবেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতী বলছে মা,
এই যে হৃদয়ে এত অভদ্রতা রয়েছে আমাদের হৃদয়ে, এই যে হৃদয়ের মধ্যে এত আমাদের আসরিক প্রবৃত্তি রয়েছে মা, মন দিয়ে শুনবেন কথাগুলো মা। আসরিক প্রবৃত্তি, কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে হৃদয়ের মধ্যে আসরিক প্রবৃত্তি রয়েছে মা, এই যে রিপুগুলো রয়েছে, এগুলোকে মা মন দিয়ে শুনবেন, যদি তুমি মা দমন করতে চাও, নিয়ন্ত্রণ করতে চাও মা, নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী, একমাত্র